কে ফোন দিল রে? ডিস্টার্ব যত সব। হ্যালো, কে? ফিরোজ ভাই চলে আসছে? আচ্ছা আচ্ছা, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। বাবা, অত শুকিয়ে গেছিস কেন? মনে ঠিক মতো খাওয়া দাওয়া করিস না। আরে আমার তরতাজা পোলাটা শুকিয়ে কেমন হয়ে গেছে। আমি শুকাইছি? শুকাইছো তুমি? আমি তো ঠিকই আছি। আচ্ছা একটা কথা কও তো, তোমার কতবার করে কইছিলাম সব সময় পরিপাটি হয়ে থাকবা, তোমার কি অবস্থা করছো এটা? যার ছেলে বিদেশ থাকে হ্যাঁ কি আর পরিপাটি করে থাকতে পারে রে বাবা? তার মন সর্বক্ষণ ওই পোলার কাছে পইরা থাকে। জানিস বাবা, আমি প্রতিদিন কেঁদে কেঁদে আল্লাহকে করি আমার ছেলেটা যেন সহি সালামতে থাকে, আমার ছেলেটা যেন সহি সালামতে আমার বুকে ফিরে আসে। আমি জানি মা, তুমি আমার অনেক ভালোবাসো। আচ্ছা, তনিমারে দেখতেছি না যে, ও কই? ওই নবাবের বেটি কি এখনো ঘুম ভাঙছে? হ্যাঁ, যার স্বামী বিদেশ থেকে এত বছর পরে আসতেছে সে কিনা পইরা পইরা ঘুমাইতেছে। ওই একটু তাড়াতাড়ি উঠে আসবো, হ্যাঁ, তার স্বামী বাড়িতে ফিরে আসছে, কোনো খবর নাই। ভাইয়া কেমন আছো তুমি? এই তো ভালো আছি। দেখি আমার বোনটা কেমন আছে। নবাবের বেটির ঘুম ভাঙছে বলি আজকে একটু তাড়াতাড়ি উঠলে হইতো না? তুমি জানো না তোমার স্বামী বিদেশ থেকে আসতেছে, আজ তুমি বেলা 9টা পর্যন্ত 10টা পর্যন্ত ঘুমায় থাকবা? জানিস বাবা, কিছু বললেই বলে কিনা আমার স্বামীর টাকা আমি ফুটানি করি, তাতে আপনার কি? আমিও তো তাই কই, আমার কি? মা, আপনার ছেলে আসতে না আসতে এই মিথ্যেগুলো কেন বলতেছেন? মিথ্যে বলে আপনার কি লাভ হয়? আর আমি আপনাকে কখন কি বললাম? কি বললা? আমি আমার পুলার কাছে মিথ্যা কথা বলতেছি? দেখ বাবা, তুই দেখ, সর্বক্ষণ আমার এরকম জ্বালান, সর্বক্ষণ আমারে খোঁটা দিয়ে কথা কয় আমি নাকি পুলার ভাত খাই। আসলে তোকেই বা বলে লাভ কি? তুইও তো আমার সে সৎ মাই ভাবিস নাকি বাবা? আমি তো তোর পেটে ধরি নাই। মা তুমি এটা কি বললা? আমি তোমার কতটা ভালোবাসি তুমি এটা জানো না? আমি তোমার কোনো দিন নিজের সৎমার চোখে দেখি নাই। আমার তো মা একটাই, তুমি। আমার 2টা ভাই বোন আছে, কখনোই ভাবি নাই ওরা আমার সৎ ভাই বোন। আমি এত কষ্ট করতেছি বিদেশের মাটিতে কাদের জন্য? তোমাদের জন্যই তো। আর তুমি মা এই কথা বললো আমারে? হয়েছে হয়েছে, চুপ থাকো। ভাইয়া অনেক দূর থেকে আসছে, ভাইয়া অনেক টায়ার্ড। ভাইয়া চলো রুমে চলো, পরে কথা হবে। কথা বলো। মাহিন বাবা, তোর বোনের আইফোনটা আনছস বাবা? আনছি মা, যে যা কিছু চাইছি সব কিছু নিয়ে আসছি। আর কি নাই না পারি? আমি একটু ফ্রেশ হই, তারপর সবাই সব কিছু দিতেছি, ঠিক আছে? হ্যাঁ, ছেলেটা এতদিন পর বিদেশ থেকে আসছে, অনেকে চাইলি কেন? মা কি করতেছো? ছোট মানুষ তো, ওরে মারতেছো কেন? মারলে পোলাপান খারাপ হয়ে যায়। তুই যা ফ্রেশ হ, যা। মন খারাপ করিস না, আমি আসতেছি। শোন মা, রাগ করিস না, ওই বলদটাকে হাতে রাখার জন্য তোরে আমি মারছি। শুন, আগে শৈশবপন্থীগুলো সব হাতে নিয়ে আনি, তারপরে দেব শিক্ষা। মাহিন, মাহিন, হ্যাঁ তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো না? না মানে সবার জন্য আইফোন, গহনা, এত এত কিছু কেনার কি দরকার ছিল?
এগুলো একটু অতিরিক্ত হয়ে গেল না? মানে অতিরিক্ত হয়ে গেল মানে কিছুই বুঝলাম না। মানেটা হচ্ছে তুমি ফিরোজের জন্য আইফোন কিনলে, রিয়ার জন্যও আইফোন কিনলে, মায়ের জন্য গহনা, রিয়ার জন্য গহনা, এত সব কিছু কেনার কি দরকার ছিল? দেখো, আমাদের বাড়িটা তো এখনো কমপ্লিট হয়নি। এত সব টাকা পয়সা ওদিকে খরচ না করে বাড়ির পিছনে খরচ করতে পারতে, তাহলে আমাদের বাড়িটা আরেকটু সুন্দর হতো, আরেকটু উন্নত হতো। আর তাছাড়াও আমাদের কিন্তু একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে হবে, তাদের কথা চিন্তা করে এখন থেকে আমাদের গোছানো শুরু করা উচিত। তুমি কি আমার পরিবারকে নিয়ে হিংসা করো? হিংসা কোথায় করছি, আমি শুধু তোমাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এগুলো সব একটু এক্সট্রা হয়ে যাচ্ছে না? এক্সট্রা খরচ? আমি আমার মাকে গহনা দিয়েছি, আমার ভাই বোনকে আইফোন দিয়েছি, আর এগুলো এক্সট্রা খরচ হয়ে গেছে? কিভাবে এক্সট্রা খরচ হলো? আমি তো তোমাকেও দিয়েছি। এই জন্যই মা বলেছে যে তোমার মধ্যে হিংসা আছে, নেগেটিভিটি কাজ করছে। এগুলো বন্ধ করো, বুঝছো? একটা সংসারে থাকতে গেলে এগুলো করতে নেই, ঝামেলা বাড়ে, অশান্তি হয়। দেখো মাহিন, তুমি আমার কথার ভুল মিনিং বের করো না। আমি তোমার মা বা ভাই বোনদেরকে ছোট করে কিছু বলিনি, আমি জাস্ট তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের একটা ভবিষ্যৎ আছে। শোনো, তোমাকে একটা কথা বলি, আমার মা, আমার ভাই, আমার বোন, তাদেরকে যা খুশি তাই দিব। তুমি এসবে নাক গলাতে আসবা না। তোমাকে দিচ্ছি না এমন তো নয় যে আমার ফ্যামিলিকে দিচ্ছি আর তোমাকে দিচ্ছি না। তোমাকে গহনা দিচ্ছি, শাড়ি দিচ্ছি, যখন যা যাচ্ছ তাই তো ট্রাই করতেছি। তাহলে তুমি হিংসা কেন করবা? এগুলো পরিহার করো, জীবনে সুখ শান্তি পেয়ে যাবে। নেক্সট টাইম যেন আমার মা, আমার ভাই বোনদেরকে নিয়ে নেগেটিভ কোনো কথা না শুনি। সাবধান। দেখ বাবা, মানুষ কতটা হিংসুট হইলে এমন কাজ করতে পারে। আমার এই শাড়িটা কিভাবে ছিঁড়ে ফেলাইছে। বিশ্বাস কর বাবা, শাড়িটা ছিঁড়ছে তাতে আমার কোনো দুঃখ নেই। আমার দুঃখটা কোথায় জানি? আমার ছেলে নিজে হাতে করে শাড়িটা বিদেশ থেকে আমার জন্য নিয়ে এলো, আমি একটা দিন পরতে পারলাম না। মাঝে মাঝে কি মনে হয় জানিস? মাঝে মাঝে মনে হয় বাড়ি ছেড়ে আমি চলে যাই, কিন্তু কেন যাই না জানিস? তোর ওই মুখটা যখন আমার মনে পড়ে তখন আমি যাইতে পারি না। এখন তুই কর, তুই কি করবি? তার মানে তনিমাই কাজ করছে, তাই না? তনিমা, এই তনিমা! কি হয়েছে, ডাকছো কেন এভাবে? এসব কি? এসব কেন করছো তুমি? আজব তো, আমি কেন এটা করতে যাব? ওরে বাবা রে বাবা, কি মৃত্যুক রে! হ্যাঁ, এখন তো ভাজা মাছও এটা খাইতে পারে না। বাবা মাহি, আজকে তুই এর একটা বিচার না করস, আমি আর এই বাড়িতে থাকুম না। আপনি কেমন মানুষ মা, যে কাজটা করেনি আপনি আপনার নিজের শাড়িটা নিজে ছেড়ে এনে এখন আমার নামে দোষ দিচ্ছেন? আমি আপনার মতো মহিলা জীবনেও দেখিনি। এই মহিলা কি? মহিলা কি? হ্যাঁ, থাপড়ে গাল ফাটা ফেলবো। জানোয়ার কোথাটা, সাহস কত বড়! আমার মাকে বলে মহিলা? আমার মা, সে তোর শাশুড়ি না, সে তোর মা। তোর কত বড় সাহস আমার মাকে বলছে মহিলা? শোন, আজকের পর থেকে যদি দেখি না আমার মায়ের সাথে তুই খারাপ ব্যবহার করেছিস, আমি কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হব। মাপ চা। দাঁড়াচ্ছিস কেন? মাপ চা। যে ভুলটা আমি করিনি তার জন্য আমি মাপ চাইতে পারবো না। দেখলি বাবা কেমন বেয়াদব! তুই যখন বিদেশ ছিলি বাবা, আমার এত কষ্ট দিছে, মাঝে মাঝে মনে হয়েছে বাড়ি ছেড়ে আমি চলে যাই, কিন্তু যখন তোর মুখটা মনে পড়ে আমি আর যাইতে পারি না বাবা। জানিস জানিস বাবা, আমি তোর বইয়ের ভয়ে থর করে কাঁপি। সব কিছু আমি মুখ বুজে সহ্য করি। মা, আমি এখানে দাঁড়িয়ে আছি, তোমার কোনো ভয় নেই। কি ব্যাপার, দাঁড়াচ্ছিস কেন? আমি মাপ চাইতে বলতেছি না? আমার রক্ত কিন্তু মাথায় উঠে যেতেছে। মাপ চা। হ্যাঁ, চাচ্ছি। আমাকে মাফ করে দিন মা। শোন, আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিতেছি, আজকের পর থেকে যদি কখনো দেখেছি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করতে, আমার মাকে কষ্ট দিতে, সেদিনই হবে তোর এই বাড়িতে শেষ দিন। আমার মা হচ্ছে আমার জান। শোন, আবার যদি মাহিনের কানে আমাদের সম্বন্ধে কোনো কান পরামর্শ দেস,
তাহলে একেবারে মাঠের বাইরে পালবো। হারাম জাতি। সিফাত, ভালো আছিস বাবা? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো খালামণি? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। শুনলাম মাহিন ভাই নাকি বিদেশ থেকে চলে এসেছে, তাই দেখা করতে চলে এলাম। হ্যাঁ বাবা, বিদেশ থেকে আসছে। খালামণি, আমরা কিন্তু গিফটের কথা বলি নাই, তুমি কিন্তু আমাদেরকে কথা দিয়েছো। হ্যাঁ, আমি তো বলছি মাহিন তোমাদের জন্য মোবাইল নিয়ে আসবে। আরে তুই চিন্তা করিস না, মাহিন ভাইয়া যেহেতু বিদেশ থেকে এসেছে আমাদের জন্য মোবাইল ঠিকই নিয়ে এসেছে। কি ঠিক বলেছি না খালামণি? তোদের দুইজনের জন্য আমি মোবাইল আনতে বলছি তো। ও বাবা আস। কিরে শিবাজিবাদ, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। তা তুমি কেমন আছো? আছি, ভালো লাগছে, ভালো। আচ্ছা সিফাত টিপা, তোমরা একটু বসো, আমি একটু ওর সাথে কথা বলি। বৌমা, বৌমা, ওদেরকে নাস্তা দাও। কি কথা আছে। কি কথা? শুন না, কথা আছে তো। চিন্তা করিস না, খালামণি যেহেতু বলছে জি। আমাদেরকে দিবেই। কি ব্যাপার মা, কি হয়েছে? বাবারে, ওরা তো আমার বোনের ছেলে। আমি না কথায় কথায় বলে ফেলছিলাম তুই বিদেশ থেকে আসার সময় ওদের জন্য মোবাইল নিয়ে আসবি। মোবাইল? মা, আমি তো এক্সট্রা কোনো মোবাইল নিয়ে আসি নাই। তুমি কথা দিয়ে ফেলছো, তুমি তো আগে কিছুই জানাও নাই। কোনো সমস্যা নাই, তুই থেকে টাকা দিয়ে দে, ওরা কিনে নেবে। কি বলতেছো মা? টাকা দিয়ে দিব? আমার জানা মতে ওরা দুজন নেশাবানি করে, টাকা দিলে উল্টাপাল্টা ভেঙে ফেলবে। না না বাবা, ওরা এখন নেশাপানি কিচ্ছু করে না, ওরা ভালো হয়ে গেছে। আচ্ছা, কত টাকা দিতে হবে? 50,000 দিয়ে দে। 50,000 টাকা দিব ওদের দুজনকে? কি বলতেছো মা? বাবা, 50,000 টাকা না দিলে 2টা মোবাইল কিভাবে কিনবে? 25-এর নিচে তো একটা ভালো মোবাইল পাওয়া যায় না। আর যদি ভালো মোবাইল না দেস, আমি আমার ফ্যামিলিতে মুখ দেখাবো কেমনে? আমার বোনটাই বা কি বলবে? কি আর করার, কথা তো দিয়ে ফেলছো। আচ্ছা ঠিক আছে, তুমি রিয়াকে আমার রুমে পাঠিয়ে দাও, আমি দিতেছি টাইম। ঠিক আছে বাবা, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। বাবা তুই কি ব্যস্ত? না না মা, কিছু বলবা? তুই বিদেশ থাকতে বলেছিলাম না যে রিয়ার বিয়ার ব্যাপারে? হ্যাঁ, ওফ শিট, ভুলেই গেছি। আমি যে পরে জিজ্ঞেস করবো কিছুই মনে ছিল না। আচ্ছা, কি হয়েছে, ফাইনাল করছো? হ্যাঁ বাবা, সব কিছু ফাইনাল করে ফেলেছি। ছেলে একটা বেসরকারি কোম্পানিতে জব করে, ভালো জব করে। বিয়ের ডেটও আমি ঠিক করে ফেলছি, আগামী মাসের 3 তারিখে। এখন তুই বললে আমি ফাইনাল কথাটা দিতে পারি। তাছাড়া খরচেরও তো একটা ব্যাপার আছে না? ঠিক আছে তো, আলহামদুলিল্লাহ, তুমি একটা ভালো কাজ করছো। আমার জন্য অপেক্ষা করতেছিলা কেন মা? যেটা তুমি ফাইনাল করবা সেটাই ঠিক। এখন বলো খরচ কত লাগবে? তুমি একটা কাজ করো, তুমি লিস্ট করো, লিস্ট করে আমাকে দিও, আমি কালকে টাকা দিয়ে দিব। হ্যাঁ বাবা, এই লিস্ট আমি করে আনছি। বাহ, লিস্টও করে ফেলছো। $30 লক্ষ টাকা? মা, বিয়ে খরচ হিসেবে একটু বেশি হয়ে গেল না? তুই যদি বলস তাহলে একটা কাটছাট করা যাবে। তাছাড়া ওরকম ভালো ছেলে তার সবসময় পাওয়া যায় না বাবা, তুই তো বুঝেছি। তোর একমাত্র বোন তো, তাই খরচের হিসাবটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, তাছাড়া অবশ্য ও তো তোর সৎ বোন, এত খরচ করবি কেন? আচ্ছা দেখ, আমি কমিয়ে দিব। মা, তুমি এটা কি বললা? আমি কি একটাবার ভাবছি এই বাড়িতে আমার সৎ বলতে কেউ আছে? ও আমার সৎ বোন কেন হতে যাবে? ও তোমার একমাত্র বোন, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। ওর বিয়েতে যত খরচ লাগে সবকিছু আমি বহন করব। যদিও আমার একটু কষ্ট হবে, তাতে কি, আমার বোনের বিয়ে বলে কথা। তুমি সবকিছু রেডি করো। আলহামদুলিল্লাহ বাবা, আমি ভীষণ শান্তি পেলাম বাবা। তাহলে যাই বাবা, আমি সব রেডি করি। তো বিয়েটা হয়ে গেলে আমি একদম অনেক শান্তি পাবো রে মা। মা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আপনি একজন মানুষের বিশ্বাস নিয়ে খেলছেন, তার বিশ্বাসকে পুঁজি করে খাচ্ছেন। এই কাজটা কিন্তু আপনি ঠিক করছেন না। আল্লাহ এটা একদমই সহ্য করবে না।
মানুষটা তার ঘাম ঝরানো টাকা আপনাদের হাতে তুলে দিচ্ছে, দিনরাত পরিশ্রম করেও টাকা ইনকাম করে। এবারও যখন বাড়িতে আসলো সব টাকাগুলো আপনার হাতে তুলে দিয়েছে, আর আপনি তার থেকে 50% টাকা আপনার মেয়ের বিয়েতে খরচ করবেন, আর বাকি টাকাগুলো নিজের ব্যাংকে রেখে দিলেন। মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট হতে পারে? আই ফকিন্নির বাচ্চা, তাতে তোর কি? আমি আমার ছেলের টাকা খাবো না রাখবো তোর কাছে হিসাব দিব? তুইও তো আমার ছেলের কম টাকা খাস না, তাই তুই এসব জানলি কিভাবে? মা, আমরা যে গতকাল রুমে কথা বলছিলাম না, ও মেবি ওখান থেকে সব শুনছে। মা, প্রত্যেক মাসে আপনি ওর কাছ থেকে এটা ওটা মিথ্যা কথা বলে টাকা নিয়েছেন। সে সহজ সরল মানুষ, আপনাদেরকে প্রচণ্ড ভালোবাসে, আর এই জন্যই কোনো কিছু জিজ্ঞেস না করে চাওয়া মাত্রই আপনাদেরকে টাকা দিয়ে দেয়। আর আপনারা কি করেন? সেই টাকাগুলো নিজেদের ব্যাংকে জমান। একবারও আপনি আপনার ছেলের কথাটা চিন্তা করলেন না, তার ভবিষ্যতের কথা চিন্তা করলেন না। আই ফকিন্নির বাচ্চা, খুব জ্বলতেছে না? আমার ছেলের টাকা আমি খাবো না রাখবো তো তোর কি? তুই আমার ছেলের কাছ থেকে কম টাকা নাস? আমাগো আড়ালে তুই আমার ছেলের কাছ থেকে অনেক টাকা নেস। না মা, আমি তার বিশ্বাসকে পুঁজি করে কখনোই তার কাছ থেকে টাকা নিই না। জানেন তো মা, ও আপনাদেরকে প্রচুর বিশ্বাস করে, আর এই বিশ্বাসটা যদি একবার ভেঙে যায়, হাজার চেষ্টা করলেও কিন্তু মাহিনের পায়ের কাছেও আপনাদের জায়গা হবে না। আই ছোট লোকের বাচ্চা, একদম জ্ঞান দিবি না। 2 দিন পর আমার মেয়েটার বিয়ে, তাই তোকে আমি কিছু বললাম না, নাহলে মাহিনের কাছে বলে তোর আমি এমন হাল করতাম তুই চিন্তাও করতে পারতি না। আমার খাবি, আমার করবি, আবার আমার ছেলের কাছে আমারই বদনাম করবি। আচ্ছা মা, আমাকে একটা কথা বলুন তো, মাহিন যদি আপনার নিজের সন্তান হতো তাহলে কখনোই ওর সঙ্গে এই কাজটা করতে পারতেন না, কিন্তু মাহিনের সাথে আপনি কন্টিনিউ এটা করে যাচ্ছেন। আসলে আমারই আপনাকে বলা ভুল। আমি আপনাকে যতই বুঝাই না কেন আপনি বুঝবেন না। আপনি আরো একবার প্রমাণ করে দিলেন যে সৎ মা কখনোই আপন হয় না। রিয়া, শয়তানটা কি বলে গেল? আহ মা, বাদ দাও তো, এখন আর কোনো ঝামেলা করো না। যাক, অবশেষে বোনের বিয়েটা হয়েই গেল, সবাই খুশি, বোনও খুশি, আমার পরিবারও খুশি। কত ধুমধাম করে তুমি তোমার বোনের বিয়ে দিলে, সবকিছু ভালোই ভালো হয়ে গেছে, এটাই বেশ। কিন্তু মাহিন, তোমার না কিছু কথা জানা খুবই দরকার। তুমি এটা খারাপভাবে নিতে পারো, কিন্তু তাও তোমার জানা দরকার। আমার জানা উচিত। কি ব্যাপার? মাহিন, এখন আমি যে কথাটা তোমাকে বলবো এটা শোনার পর তুমি হয়তো বা রেগে যাবে, কিন্তু তারপরেও আমি বলতে বাধ্য হচ্ছি। তোমার বোনের বিয়ে উপলক্ষে যে টাকা খরচ হয়েছে তার থেকেও বেশি পরিমাণে টাকা তোমার মা তোমার কাছ থেকে নিয়েছে। বাকি টাকাগুলো সব ব্যাংকে রেখে দিয়েছে। চুপ, একদম চুপ। আমার মা নিয়ে আর একটা কথা বলবো না। ইদানিং আমি লক্ষ্য করছি তুমি সব সময় আমার মায়ের পিছে লেগে থাকো। কেন? সমস্যা কি তোমার? মাহিন, একটু বোঝার চেষ্টা করো। এরা তোমার বিশ্বাসকে পুঁজি করে নিজের পকেট ভারী করছে। একটা কথা বলি, কান খুলে শুনে রাখো। আমার বাবা মারা যাওয়ার পর এই মা আমাকে ছোট থেকে বড় করেছে, টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠিয়েছে। এখন তার বয়স হয়েছে, সে একটু সুখ করবে, তুমি কি সেটা সহ্য করতে পারছো না? ভুল, সব কিছু ভুল। তুমি চিন্তা করছো তোমার মা তোমাকে বিদেশে পাঠিয়েছে এত টাকা পয়সা খরচ করে, এটা তোমার ভবিষ্যতের জন্য না, ওদের ভবিষ্যতের জন্য। তোমাকে যদি স্কুলে পড়াতে হতো, কলেজে পড়াতে হতো, তাহলে ওনাদের অনেক টাকা খরচ করতো, আর পড়া শেষ করতে করতে তোমার টাকা ইনকাম করতে করতে অনেক দেরি হয়ে যেত। আর ওনাদের প্রয়োজন ছিল টাকার, তাও আবার খুব তাড়াতাড়ি। এই জন্য তোমাকে তাড়াতাড়ি করে বিদেশে পাঠিয়ে দিয়েছে, যাতে করে তুমি টাকা ইনকাম করে তাদের হাতে দিতে পারো। আর সেটাই হয়েছে। কিন্তু তুমি তো কিছুই বুঝতে পারছো না। তুমি কি কখনো চিন্তা করে দেখেছো তুমি কিন্তু ম্যাট্রিক পাসও করতে পারোনি? যদি তোমার মা তোমাকে সত্যিই ভালোবাসতো, অন্তত তোমাকে পড়াশোনাটা করাতো। ভুল, তুমি ভুল জানো। তনিমা, বাবা মারা যাওয়ার পর আমি নিজে পড়াশোনা ছেড়ে দিয়ে বিদেশ গিয়েছিলাম, এটাই হচ্ছে সত্য কথা। মিথ্যে। সে তোমাকে দেখিয়েছে তারা অভাবে আছে, কিন্তু তারা অভাবে নেই। এই দেখো, এই সংসারে কে ইনকাম করে? তুমি ইনকাম করো। তোমার একার টাকায় এই পুরো সংসারটা চলে। অথচ তোমার ভাই কই? তাকে তো পড়াশোনাও করাচ্ছে না, কোনো ব্যবসার লাইনেও দিচ্ছে না।
তোমার প্রতি যদি তোমার মায়ের এতই মায়া থাকতো তাহলে তোমার ছোট ভাইকে দিয়ে কিছু একটা করাতো, কিন্তু করাচ্ছে না। তোমার টাকায় বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে। আর তাছাড়াও তোমার বাবার রেখে যাওয়া অনেক টাকা ছিল। তুমি যে এত ভাই বোন করো, কই তারা তো কখনো তোমার নামটাও মুখে নেয় না। যখন কোনো কিছুর প্রয়োজন হয় ঠিক তখনই তোমাকে কল করে। তনিমা, আমি তোমার সাবধান করতেছি, তুমি কিন্তু আমার পরিবার নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছ। ঘামাতে হচ্ছে, কারণ পরিবারটা আমার আর তুমি আমার স্বামী। আল্লাহর রাস্তায় চুপ করো। তোমার কথা শুনতে আমার বিরক্ত লাগতেছে, তোমার কথা শুনতে আমার আর ভালো লাগতেছে না, বিরক্ত হয়ে গেছি আমি। একদিন বুঝবে মাহিন, ঠিকই বুঝবে, কিন্তু সেদিন অনেক দেরি হয়ে যাবে। কিরে, তুই নাকি দুপুরে খাওয়া দাওয়া করস নাই? করো নাকি? না ভাই, আমি খাবো না। সে কি, খাবি না কেন? কি হয়েছে? আরে আমি তো তোর ভাই, আমাকে বল। আমার প্রতিটা বন্ধুর বাইক আছে। আমি অনেক বড় মুখ করে বলছি যে আমার ভাইয়া দেশে আসলে আমাকে বাইক কিনে দিবে। তো কি হয়েছে? আরে তোর বাইক লাগবে, এটা তো সামান্য ব্যাপার, তুই আমাকে বলবি না? পাগল নাকি? কত দাম, কত বাইকের? ভাইয়া 5 লাখ টাকা। 5 লক্ষ টাকা? কয়েকদিন আগে রিয়ার বিয়ে দিলাম, এতগুলো টাকা খরচ হয়ে গেল। 5 লক্ষ টাকা বাইকের দাম? রিয়া তোমার বোন, আমি কি তোমার ভাই না? রিয়ার জন্য 30 লাখ টাকা ওর বিয়েতে খরচ করছো, আমার জন্য কি তুমি 5 লাখ টাকা খরচ করতে পারবে না? আরে 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 আরে, মন খারাপ করতেছিস কেন? আমি কখন বললাম তোকে বাইক কিনা দিব না? তুই আমার ভাই, তোর যখন যা কিছু লাগবে তখন আমাকে বলবি, আমি দিব। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি তোর বাইক কিনে দিব। আগামীকালকে আমি নিজে গিয়ে তোকে বাইক কিনে দিব। কি, খুশি তো? সত্যি ভাইয়া? না, মিথ্যা বলতেছি। যা, এবার খাওয়া দাওয়া করে নে, যা। বাবা কান্দিস না, বাবা কান্দিস না। কি ব্যাপার মা, ফিরোজ কান্না করতেছে কেন? কি আর বলবো বাবা, তোর বউ আমার ছেলেটাকে সারাক্ষণ যন্ত্রণা দেয়। এই অপমানের কারণে আমার ছেলেটা সুইসাইড করতে গেছিল। মানে তুমি কি বলতেছো? আমি কিছু বুঝতে পারতেছি না। আমার ছেলেটা তো সবার পথের কাটা হয়ে গেছে। আমার ছেলেটা বাইসে থাকলে তো এই সম্পত্তির ভাগ কিছুটা দিতে হইব, তাই তোর বউ এমন কাজ করে যাতে আমার ছেলেটা সুইসাইড করে। তনিমা কি করছে মা? শোন বাবা, তুই যখন বিদেশে ছিলি তখন সারাক্ষণ আমার ছেলেটাকে খাবারের কোটা দিত। আজকে তো আমার ছেলেটার গায়ে হাত দিছে। বাবা বাবা, আমি সয় সম্পত্তি কিচ্ছু চাই না বাবা, তো আমার ছেলেটাকে আমার বুক থেকে কাইরা নিস না। তনিমার এত বড় সাহস, তনিমা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। তুমি কোনো চিন্তা করবা না, এর উচিত বিচার আমি করব। তুমি ফিরোজের গায়ে হাত তুলছো? হ্যাঁ তুলেছি। মানে নিজের মুখে বলতেছো, কোনো গিলটি ফিল হইতেছে না? না, হচ্ছে না, কারণ আমি যেটা করেছি ঠিক করেছি। ঠিক করছিস তুই, তাই না? ঠিক করছিস তুই। তোর এত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত তুলছস, আবার বড় বড় কথা বলছিস। লজ্জা করছে না তোর? মাহিন, আগে তুমি আমার পুরো কথাটা তো শোনো। বাস, আমার কোনো কথা শুনতে ইচ্ছা করতেছে না। তুই এখন একটা নাটক সাজাবি, আমাকে বলবি জানো তোমার ভাই কি করছে, তোমার ভাই এই কাজটা করছে, এই কাজটার কারণে তোমার ভাইকে আমি হাত তুলছি, রাইট? আমি বুঝতে পারছি তো, তোর তো সহ্য হচ্ছে না। আমি যে আমার পরিবার নিয়ে থাকছি, আমি আমার পরিবার নিয়ে খাচ্ছি, এটা তোর সহ্য হচ্ছে না। তুই আমাকে বল, তোর সহ্য হচ্ছে না? তোকে বাড়ি থেকে বের করে দেই? তোর কত বড় শাস্তি, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছিস। মাহিন, আমাকে আমার পুরো কথাটা শেষ করতে দাও, আমার কথাটা শোনো। একদম চুপ, একটা কথা না। তোর মুখে আমার ভাই নিয়ে, আমার পরিবার নিয়ে একটা কথা শুনতে চাই না। ভুলে যাস না, এই সম্পত্তির মালিক আমার ভাইও।
আমার ভাইকে সম্পত্তি থেকে হাঁটিয়ে তুই সম্পত্তির মালিক হতে যাচ্ছিস? এত লোভ তোর! খবরদার, আমার ভাইয়ের দিকে তাকালে চোখ উপড়ে ফেলবো। আসলেই মানুষ বলে ছোট লোকের না বংশটাই ছোট হয়। তুই ছিলি কোথায়? এতিমখানা ছিলি, এতিমখানায়। এতিমখানা থেকে তুলে নিয়ে তোকে বিয়ে করে এনেছি, আর তুই এখন সম্পত্তির লোভ করছিস। তোর জায়গা না তুই থাক, কখনো উপরে ওঠার চেষ্টা করিস না। আগেও কয়েকবার এরকম অসভ্যতামি করেছো, আমি তোমাকে কিচ্ছু বলিনি, বুঝিয়েছি, কিন্তু তুমি বোঝার মানুষ না। আজকেও সেই সেম কাজটা করলে। শোনো, ভাবি মায়ের সমান হয়, নারীদেরকে সম্মান করতে শেখো। নেক্সট টাইম থেকে যদি তুমি এমন কাজ আবার করো আমার সাথে, তাহলে তোমার ভাইয়াকে বলে তোমার একটা ব্যবস্থা করবো। অপরাধ করলো তোমার ভাই, আর শাস্তি দিলে আমাকে। তোমাকে সত্যি ঘটনা জানানোর আগেই তোমার মা তোমাকে মিথ্যে ঘটনা বললো, আর তুমি সেটাই বিশ্বাস করলে। সত্যি আজ এই পৃথিবীতে নিজেকে অনেক এতিম লাগছে, অনেক এতিম লাগছে। কি ব্যাপার, কি আসলো? কি করে বলবো কে আসো? কি রে রিয়া, এত রাত্রে তুই একা? জামাই কো? মা, আমি আর ওই বাড়িতে যাব না। যাবি না মানে? কেন, কি হয়েছে? তোমাদেরকে আমার উপর কোনো দায়িত্ব নেই? যেখানে আমি দিনের পর দিন অপমানিত হই, ছোট হই, সেখানে আমার থাকতে ভালো লাগে না। আর এই অবস্থা থেকে তোমাদের কি ভালো লাগছে? আহা, কি হয়েছে বলবি তো সেটা। তোমাদের জামাই প্রতিদিন বাসে করে অফিসে যায়, তোমাদের কি এটা দেখতে একটু খারাপ লাগে না? সে এমন কি বা চেয়েছে? একটা বাইকই তো চেয়েছে, সেটাও তো তোমরা দিতে পারো নাই। দেখ রিয়া, তোর বিয়েতে অনেক টাকা খরচ হয়েছে। আমি এদেশে আসার পর এদিক সেদিক করে অনেক টাকা গেছে। আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না। এই মুহূর্তে বাইকটা আমি কিভাবে দেই বলতো? হ্যাঁ, আমার বেলায় তোমাদের সব শেষ হয়ে যায়, তাই না? যখন ফিরোজ ভাই চাইলো, বাহ, খুব তাড়াতাড়ি তাকে বাইক কিনে দিলা। ও না, দোষটা তোমাদের না, আমার জামাই তো পরের ছেলে, তাই তোমরা তাকে দিতে পারলা না। সমস্যা নাই, আমি ওই বাড়িতে আর যাব না। সবার সামনে ছোট হয়ে থাকতে আমার ভালো লাগে না। দেখ রিয়া, তুই আমার বাইক নিয়ে একটাও কথা বলবি না। তোর বিয়েতে 30 লাখ টাকা ভাই যে খরচ করছে, আমি তখন কিছু বলছি? ওহ, তখন যন্ত্রণা আর থাকা যাবে না এখানে। না মা, ও আমাকে কথা শোনাবে কেন? আমি ভুল কি বললাম? থাম না তোরা, থাম। তোর জামার বাইক লাগবো তো, আমি দেব। আগামীকালকে আমি তোর টাকা দেবো, তুই সেই টাকা তোর জামাইরে দিস, ও ওর পছন্দ মতো বাইক কিনে নিবে। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি বলতেছি। তারপর এটা নিয়ে আর ঝামেলা বাড়াইস না। যা এবার ফ্রেশ হ, ফ্রেশ হয়ে খেয়ে নে। মা যাও, ওর খাবার দাও। ঠিক আছে বাবা, যাচ্ছি। আচ্ছা মাহিন, তুমি এটা কি করলে? চাও মাত্রই সবাইকে টাকা দিতে দিতে ক্যাশ টাকা সব শেষ হয়ে গেছে। এখন সামান্য কিছু টাকা ছিল, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করছো না, সব টাকাগুলো দিয়ে দিবে। দরকার পড়ছে দিছি, এত কথা বলতেছো কেন? আমি টাকা দিছি, আমি ইনকাম করবো। বেশি কথা বলে যদি আবার লাগে আবার দেন। কেন তোমার হিংসা হয়? তোমার জলে? এই ঘরটা আমার টাকায় চলে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। আর ভাবি, আমি পৃথিবীর বহু চা খেয়েছি বুঝলেন, কিন্তু আপনার হাতের এত স্বাদের চায়ের মতো চা আর কোথাও পাই নাই। সত্যি বলতে আপনার এই চায়ের টানে কিন্তু আমি কাজ ফেলে চলে আসছি। কি জানো তো রায়হান, ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতে করতে মানুষকে পাম দেওয়া তোমার একটা অভ্যাস হয়ে গেছে, তাই না? কি যে বলেন ভাবি। তা রায়হান, তোমার চাকরি কেমন চলতেছে? সবকিছু ঠিকঠাক তো? এই তো ভাইয়া, আপনাদের দোয়ায় খুব ভালো। এই তো কিছুদিন আগে আমরা অফিস থেকে একটা গ্রামে গিয়েছিলাম, সেখানে যৌতুক ছাড়া বিয়ে করবে না বলে শর্ত দেয় এক ছেলের বাবা, বুঝলেন? আপনি বলেন ভাই, এই যুগে যৌতুক চলে? বিয়ের আসরে বিয়ে বন্ধ করে রাখছে ছেলের বাবা। এদিকে মেয়ের বাবা হাজার মিনতি করলেও
তারা কেউ কথা শুনতেছিল না। পরে আমরা সবাই গিয়া বুঝাই যৌতুক চাওয়া কত বড় অপরাধ। শেষে মামলার ভয় দেখানোর পরে ছেলের বাবা রাজি হয় বিয়েতে। আমি ভাবতেই পারি না ভাই, বুঝছেন, যে আমাদের দেশে এখনো যৌতুক প্রথা রয়ে গেছে, স্মার্ট বাংলাদেশে এখনো যৌতুক প্রথা রয়ে গেছে, এটা ভাবতেই আমার গা শিউরে উঠছে। এনিওয়ে রিয়া, চলো রেডি হও, আমি তোমাকে বাসায় নামিয়ে দিয়ে অফিসে যাব। আরে আরে কি বলতেছো? শ্বশুর বাড়িতে আসছো, এত সহজে চলে যাবা? শোনো, আসছো যেহেতু 2-1 দিন থাকো, তারপর যেও। আসলে ভাইয়া, আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি। আমি আমার অফিসের কোনো কাজে অবহেলা করি না। আমি বিশ্বাস করি আমি যদি আমার কাজে অবহেলা করি তাহলে সেটা আমার বসের সাথে বেইমানি করার সমান হবে। কোনো বেমানি না, বসকে বুঝায় বলবা, বস শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ির লোক আসতে দেয় নাই, 2 দিন ছুটি নিবা, সব ঠিক হয়ে যাবে। ও এই যে নাও, এখানে বাইকের টাকাটা আছে। আমি তো সময় পাবো না, তুমি একটা কাজ করো, তুমি তোমার পছন্দ মতো বাইকটা কিনে নিও। এসবের কি প্রয়োজন ছিল ভাইয়া? আপনি বড় ভাই দিচ্ছেন, মুখের উপর না করলে বেয়াদবি হয়ে যায়, তাই নিচ্ছি। আমি আবার পরিবার থেকে শিক্ষা পেয়েছি বড়দের সাথে বেয়াদবি না করার। না না ঠিক আছে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ভুলেও যাবে না কিন্তু। আমি আসি, খেয়াল রেখো ওদের দিকে। রায়হান, আমার না একটা কথা মনে পড়ে গেছে, বলি? শোনো, আমাদের গ্রামে একজন হুজুর ছিল, সরি হুজুর বললে ভুল হবে, একজন ভণ্ড হুজুর ছিল। সে দিনের বেলায় না নীতি কথা বলতো, চুরি করা যাবে না, চুরি করা মহাপাপ, এতে গোনাও হয়, আল্লাহ সন্তুষ্ট থাকেন না। কিন্তু ওই হুজুর কি করতো জানো? রাত্রেবেলায় সবার আগে সেই চুরি করতে যেত। বলো তো কেমন লাগে? এটাকে আমরা গ্রামের ভাষায় ছ্যাঁচড়া চোর বলতাম। আগে তো গ্রামে দেখলাম ছ্যাঁচড়া চোর, আর এখন শহরে এসেও আরেক ছ্যাঁচড়া চোরকে দেখতে পাচ্ছি। যাই হোক, আমার আবার অনেক কাজ আছে, তোমরা এখানে বসো, হ্যাঁ আমি কাজগুলো সেরে নিই। আচ্ছা ভাবি কি বলে গেল, কিছু বুঝলা? আরে বাদ দাও, ভাবি তো অনেক কিছুই বলে, সবকিছু কি মনে রাখতে হয় নাকি? ভাবি, আমাকে 1 গ্লাস পানি দাও তো। আচ্ছা রিয়া, আমাকে একটা কথা বলো তো, তোমার শ্বশুর বাড়িতে কেউ যদি তোমার কাছে এভাবে পানি চায়, তুমি দেবে? প্রশ্নই ওঠে না। আমার শ্বশুর বাড়িতে 2-3টা কাজের লোক, তাই কাজ করা আমার প্রয়োজনই পড়ে না। 2-3টা কাজের লোক? ভাবা যায়? যার স্বামী তার শ্বশুর বাড়ি থেকে টাকা ভিক্ষা নেয়, তার বাড়িতে নাকি 2-3টা কাজের লোক। অথচ তোমার ভাইয়ার তো এই সামর্থ্য নেই যে তার নিজের বাড়িতে একটা কাজের লোক রাখে। এই মেয়ে, তুমি আমার জামাইকে ভিক্ষুক বললা? শোনো, বিয়ের আগে অথবা বিয়ের পরে যে ছেলেরা তার শ্বশুর বাড়ি থেকে এটা সেটা নিতে থাকে, তাদেরকে ইসলামের দৃষ্টিতে ভিক্ষুক বলা হয়। সেই অনুযায়ী তোমার স্বামী তো একজন ভিক্ষুক, তাই না? আর তার থেকে বড় কথা, তুমি একবার চিন্তা করে দেখো তো, কতটা ছোট লোক হলে তার বউকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয় বাইক কেনার জন্য। শোনো, যেহেতু আমার স্বামী তোমার স্বামীকে বাইক কিনে দিয়েছে, সেই অনুযায়ী যদি পানি দিতে হয় তাহলে তুমি আমাকে পানি দিবে, কেমন? আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। তোর মতো মেয়ের সাথে থাকার ইচ্ছা আমার নাই। রায়হান, রায়হান, এদিকে আসো তাড়াতাড়ি। কি হয়েছে ওটা? আমি এখন এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাব, তাড়াতাড়ি চলো। আম্মা বাজারে গেছে আমার পছন্দের বোয়াল মাছ আনতে, টুপু রেখে তারপর যাই। তুই খা, জম্মের খাওন খা, আমার দরকার নেই, আমি এই বাড়ি ছেড়ে গেলাম। রিয়া শোনো, আমার কথাটা শুনে যাও। রিয়া, আরে রায়হান, এভাবে যেও না, তোমাকে দেখতে পুরো ভিক্ষুকের মতো লাগছে। রাস্তাঘাটে যে কেউ ভিক্ষা দিয়ে দিবে তোমাদেরকে। হ্যালো, কি রে রিয়া, হুট করে চলে গেলি, কিছুই তো বললি না, আমি কিছুই বুঝলাম না, কি হয়েছে? কি দরকার ভাইয়া, যেখানে এত অপমানিত হব সেখান থেকে চলে এসেছি তাই। অপমান? তোকে আবার কে অপমান করতে গেল? কি আর করবে, যে করা সেই করেছে। এই ফোনটা কাটতে, একটা ফোন আসছে আমার, ফোনটা কাট। ভাইজান আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো মাহিন, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাকে একটা নিউজ দেওয়ার জন্য কল করছিলাম।
অফিসে একটা সমস্যা হয়েছে, এই কারণে অনেকেই চাকরি চলে যেতেছে, ছাড়াই করে দিয়েছে অফিস। যত দ্রুত সম্ভব চলে আসো। ভাইজান কি বলতেছেন? আমি তো 2 মাসের ছুটি নিয়ে আসছি, আমার তো মাত্র 1 মাস হলো। এখনই কেমনে? হ্যাঁ আমি জানি তো তুমি 2 মাসের ছুটিতে গেছো, কিন্তু অফিসে এই ঝামেলার কারণে অফিস অনেকেই অলরেডি ছাঁটাই করে দিছে। তুমি একটা কাজ করো, 2-1 দিনের মধ্যে চলে আসো ওখান থেকে। ভাইজান হয়েছে কি, বোনের বিয়ে দিছি, ভাইয়ের বাইক কিনে দিছি, বোন জামারে বাইক কিনে দিছি, আনুষঙ্গিক অনেক খরচ গেছে। আমার হাতের অবস্থা তেমন একটা ভালো না, এই মুহূর্তে টিকিটের টাকাটাও আমার কাছে নাই। আমি কিভাবে যে আসি কিছুই বুঝতে পারতেছি না। কারো কাছ থেকে ম্যানেজ করো, দেখো কারো কাছ থেকে ধার নাও, নিয়ে ম্যানেজ করে চলে আসো। তো এই অবস্থা যদি চাকরি চলে যায় তখন কি করবা? আচ্ছা 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 ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। আসসালামু আলাইকুম। কই পাই এতগুলো টাকা? কিসের চিন্তা? আমার ভাই, আমার বোন, আমার মা, তারা তো আমার পাশে আছে, ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে। ভাই শোনো, তোর একটা দরকারি ফোন দিছিলাম আমি। কি এমন জরুরি বিষয় ভাই, তুমি এত তাড়াতাড়ি আমার আসতে বললা? হয়েছে কি, আমার 2-1 দিনের মধ্যে না বিদেশ চলে যেতে হইব। বিদেশ থেকে ফোন আসছিল, 2-1 দিনের মধ্যে না গেলে আমার চাকরিটা আর থাকবো না। দেখ, দেশে আসার পর থেকে তো মেলা টাকায় খরচ করছি, এমনভাবে খরচ করছি নিজের কাছে কোনো টাকা পয়সা রাখি নাই। তোরা যা যা চাইছ সব কিছুই দিছি, এখন আমার কাছে টিকিট কেনার মতন একটা টাকাও নাই। তুই কিছু মনে করিস না, আমি তোর কথা কই, এই যে এই বাইকটা তো আমি তোরে কিনে দিলাম, তাই না? তুই বাইকটা বিক্রি করে আমার কাছে টাকা দে, আমি বিদেশ দিয়ে ধরে 1 মাসের মধ্যে টাকা পাঠাই দেবো না। দূর ভাই, তুমি কি কো, বাইক বিক্রি করতে পারবো না, বাইক আমার স্বপ্ন। ভাই তুই কি কইতেছস? আমি বিপদে পড়ছি, তোর ভাই আমি বিদেশ যেতে না পারলে আমি আর যাইতে পারবো না, আমার দেশেই থাকা লাগবো। আমার দে না ভাই, আমি এক মাসের মধ্যে তোরে আমি নতুন একটা দামি, আরো দামি বাইক কিনে দিব না ভাই, আমার টাকাটা দে ভাই। ভাই দেখো, তুমি বিদেশ যেতে পারো কি পারো এর কোনো গ্যারান্টি নেই, আমি তোমার বিশ্বাস করতে পারবো না। তুমি এমনি আমার সৎ ভাই, আমার তোমার বিশ্বাস হয় না ভাই, আমি বাইক বিক্রি করতে পারবো না। ভাই 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 শোন, আমি কখন বললাম তোকে বাইক কিনা দিব না? তুই আমার ভাই, তোর যখন যা কিছু লাগবে তখন আমাকে বলবি, আমি দিব। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না, আমি তোর বাইক কিনে দিব। আগামীকালকে আমি নিজে গিয়ে তোকে বাইক কিনে দিব। কি খুশি তো? সত্যি ভাইয়া? না মিথ্যা বলতেছি। হ্যালো রিয়া, কেমন আছিস? হ্যাঁ ভাইয়া ভালো আছি। ভালো আছি। তোরে একটা দরকারে ফোন দিছিলাম। হয়েছে কি? কি হয়েছে ভাইয়া? আমি তো বিভিন্ন খাতে আমার কাছে যে টাকা পয়সা ছিল সব কিছু খরচ করে ফেলছি, বুঝছোস? এখন হঠাৎ করে আমার না আবার বাইরে চলে যেতে হইব। কোম্পানি থেকে ফোন দিছে, হাতে টাকা পয়সাও নাই। এখন 2-1 দিনের মধ্যে যদি আমি না যেতে পারি তাহলে চাকরিটা একটা প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ বড় প্রবলেম। এখন আমি কি করতে পারি ভাইয়া? তুই 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 একটা কাজ কর না, তুই যদি সম্ভব হয় তোর শ্বশুরবাড়ি থেকে বা তোর জামাই থেকে যদি কিছু টাকা আমাকে নিয়ে দিতে পারোস, আমি ফেরত দিয়ে দিব কয়েকটা মাসের জন্য। আমি শুধু টিকিট কেনা টাকাটা পাইলে আমি বাইরে চলে যেতে পারবো, বুঝছোস? ভাইয়া তুমি কি পাগল হয়ে গেছো? আমি নিজে অন্যের সংসার করি, আমি কিভাবে তোমাকে টাকা ম্যানেজ করে দিতে পারবো? না না না, আর আমি ওইভাবে বলি নাই, বিপদে পড়ে গেছি তো বোন, আমার কাছে তো টাকা পয়সা নাই। তুই যদি সম্ভব হয় শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে যদি সম্ভব হয় আমার অল্প কিছু টাকা যদি দেশ, তাহলে আমি বাইরে গিয়ে পাঠিয়ে দেবো, ধার হিসেবে দে ভাইরে আমারে। ভাইয়া আমার বাসায় মেহমান আসছে তো, আমি একটু বিজি, আমি পরে কথা বলি। হ্যাঁ হ্যালো রিয়া তোমার বোন, আমি তো তোমার ভাই না? রিয়ার জন্য 30 লাখ টাকা ওর বিয়েতে খরচ করছো, আমার জন্য কি তুমি 5 লাখ টাকা খরচ করতে পারবে না? তোমার বোনের বিয়ে উপলক্ষে যে টাকা খরচ হয়েছে তার থেকেও বেশি পরিমাণে টাকা তোমার মা তোমার কাছ থেকে নিয়েছে, বাকি টাকাগুলো সব ব্যাংকে রেখে দিয়েছে। চুপ, একদম চুপ। আমার মা নিয়ে আর একটা কথা বলবো। তোর জামার বাইক লাগবো তো আমি দেব, আগামীকালকে আমি তোর টাকা দেব, তুই সেই টাকা তোর জামাইরে দিস,
ও ওর পছন্দ মতো বাইক কিনে নিবে। সত্যি ভাইয়া? হ্যাঁ সত্যি বলতেছি, তারপর এটা নিয়ে আর ঝামেলা বাড়াইস না। মাহিন, এই গয়নাগুলো বিক্রি করলে বেশ কিছু টাকা পেয়ে যাবে। এখন তো অনেক টাকার প্রয়োজন। এই গয়নাগুলো বিক্রি করার পরে যে টাকা পাবে ওই টাকা দিয়ে টিকিট কেটে ফেলো, কেমন? না না না, কি বলতেছো তুমি এসব কথা? আমি তো তোমার ভালোবাসা উপহার দিয়েছিলাম, এগুলো আমি বিক্রি করতে পারবো না। মাহিন, এই গয়নাগুলো রাখো আর এই গয়নাগুলো বিক্রি করো। শোনো, তুমি যদি সুস্থ থাকো, তুমি যদি কাজ করতে পারো, আমি জীবনে বহুত গয়না কিনতে পারবো, কিন্তু আগে তো তোমার সুস্থ থাকা প্রয়োজন, তাই না? এত কথা বাড়িও না, গয়নাগুলো বিক্রি করো, যে টাকা পাবে ওই টাকা দিয়ে টিকিট কিনে ফেলো। প্রবাসের মাটিতে আমি রাত 3-24 ঘন্টা পরিশ্রম করছি, নিজের রক্ত পানি করা টাকা দিয়ে আমার পরিবারের সবার ইচ্ছা পূরণ করছি। কখনো আমি একটা বারও নিজের কথা ভাবি না। জানো, আমার ফোনটা না নষ্ট, ভালো চলে না। আমার ভাই ফোন শখ করছে, আইফোন চালাবে। আমি কতটা কষ্ট করে টাকা জমায় আইফোন কিনে দিছি। আমার মা বায়না করতো, বাজান আসার সময় আমার জন্য এটা নিয়ে আসি, ওটা নিয়ে আসি। আমি নিজের কথা ভাবি নাই, আমি ভাবছি যে আমার পরিবার, আমার মা, আমার ভাই, আমার বোন, আমি যদি এদেরকে অবহেলা করি না, ভাববে যে আমি আসলেই তাদের সৎ ভাবি। কিন্তু দেখো, আমি কিন্তু কখনো ভাবি নাই আমি তাদের সকল ইচ্ছা পূরণ করছি, সকল আশা পূরণ করছি। তোমার সাথে সব সময় অন্যায় করছি, তোমাদের আমি দুই চোখে দেখতে পারি নাই। আমি যখন বিদেশে থাকতাম না, অনেক মানুষ অনেক কিছু খাইতো, জানো, দামি দামি খাবার খাইতো, আমার আত্মায় চাইতো, কিন্তু আমি খাইতে পারতাম না। বেশি টাকা খরচ হয়ে যাবে, আমি আমার ভাইয়ের সব পূরণ করতে পারবো না, আমার মায়ের ইচ্ছা পূরণ করতে পারবো না, আমি খাইতাম না। আমি আমার কথা কোনোদিন ভাবি নাই, জানো। আর তারাই আমার বিপদের দিনে আমার থেকে মুখ ঘুরে নিয়েছে। মাহিন, ছোট বাচ্চাদের মতো এভাবে কান্না করলে হবে? তুমি কি বাচ্চা? শোনো, এতদিন যাবত আমি সবকিছু দেখেছি, সবকিছু শুনেছি, কিন্তু কিচ্ছু বলিনি, মুখ বুঝে সবকিছু সহ্য করে নিয়েছি। আসলে কি জানো তো, এই পৃথিবীটা অনেক কঠিন, আর পৃথিবীর মানুষগুলো অনেক নিকৃষ্ট, সহজে বোঝা যায় না। মানুষ যখন বিপদে পড়ে তখন তাদের আসল চেহারাটা বুঝতে পারে। তুমি তো কখনো বিপদে পড়োনি, এই প্রথমবার বিপদে পড়েছো, আর এই জন্য এখন মানুষগুলোকে চিনতে পেরেছো। জানো, প্রবাসীদের মানে আমি বুঝে গেছি। যতদিন আমার কাছে টাকা ছিল, আমি ছিলাম একটা খনি। আমি টাকা দিতে পারছি, আমি সবার কাছে সব থেকে বেশি মূল্যবান। আর খনি টাকা ফুরে গেছে, আমার মূল্যটা চলে গেছে, কারো কাছে কোনো মূল্য নাই। আমি অনেক ভুল করছি। আমার মা, আমার ভাই, আমার বোন, তাদের কথা শুনে আমি তোমার সাথে সারাক্ষণ খারাপ ব্যবহার করতাম, তোমার সাথে অনেক অন্যায় করছি। তুমিও তো অন্য বাড়ি থেকে আমার বাড়িতে আসছো, একটাবার আমি ভাবি নাই। আর আমার বিপদের দিনে তোমার শেষ সম্বলটা দিয়ে দিয়েছো। মাফ করে দাও, আমার মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও। মাহিন, এটা তুমি কি করছো? তুমি আমার কাছে মাপ চেয়ে আমাকে ছোট করো না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার স্বামী, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমি সারা জীবন তোমার পায়ের নিচে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই। তুমি শুধু আমাকে একটু ভালোবেসো আর তোমার পায়ের নিচে আমাকে একটু ঠাঁই দিও, এতেই আমি খুশি। সারা জীবন তুমি আমার পাশে থাকবে। কি ফিরোজ, সকাল থেকে তো মাহিনকে দেখলাম না, তুই কি দেখছস? না মা, আমিও তো দেখতেছি না। ছেলেটা গেল কোথায়? বৌমা, বৌমা,
এই মাহিন কোথায় গেছে? মা, আপনার ছেলে গতকাল রাতেই চলে গেছে। আসলে আজকে সকাল 10টায় তার ফ্লাইট, এজন্য রাতেই রওনা করেছে। কি বলছো তুমি? রাতে চলে গেছে? কই আমাকে তো কিছু বললো না। কে আপনি আর কাকে চাই? আমাকে আপনি চিনবেন না, আসলে আপনার সাথে আমার কিছু কথা ছিল, সেজন্য আসা। আমি ভিতরে আসতে পারি? জি জি অবশ্যই, আসুন ভিতরে আসুন। আপনাকে তো চিনতে পারলাম না। আসলে আমাকে আপনারা চিনবেন না, আমি একটু বসে কথা বলি। ঠিক আছে, বসুন। আমি হচ্ছি প্রতীক, একজন বিজনেসম্যান। বিজনেসের পাশাপাশি অনেক কিছুই করি, সেটাও বলতে পারেন। আসলে আপনাদের বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে, আসলে আপনার হাজব্যান্ড আপনার বাড়িটা বড় ছেলের নামেই লিখে দিয়েছিল অনেক আগে, কিন্তু অবশ্য আপনার বড় ছেলে মাহিন চাইছিল যে আপনার যে ছেলে এবং মেয়ে তাদেরকে পার্সেন্টেজ কিছু লিখে দিবে। মাহিন হচ্ছে আমার বন্ধু মানুষ, তো গতকালকে হঠাৎ যখন সে আমাকে বলল যে বাড়িটা বিক্রি করবে, তা আমি আর না করতে পারিনি। তখন আমি 50% কিনে ফেলি, বাকি 50% তার ওয়াইফ তনিমা রহমানের নামে রেজিস্ট্রি করে। তো বাড়িতে আসলে আমি থাকবো না, বাড়িতে থাকবে হচ্ছে তনিমা রহমান, বা সে যদি কাউকে থাকতে দেয় সে থাকবে। আপনাদের এবং আপনাকে এবং আপনার ছেলেকে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। মাহিন সেভাবেই আমার সাথে কথা বলছে, আমাকে বলছে বাড়ি খালি করতে। আপনি এবং আপনার ছেলে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবেন। আমরা বের হয়ে কোথায় যাব? আপনার যদি ব্যাংকের টাকা আছে, সেই টাকা দিয়ে কিছু একটা করেন। আমার আসলে এখানে কিছু করার নেই। মাহিন যেভাবে আমাকে বলেছে সেভাবেই। এখন বাড়ির মালিক আমি এবং এই তনিমা রহমান। সো আমি তো আপনাদেরকে বাড়ি থেকে বের করে দিব। যদি তনিমা রহমান কোনো কিছু করতে চায় তাহলে সে করতে পারে। বোমা, ওই সামান্য করে টাকা দিয়ে আমি কি করব? আমি কি বলবো মা, আপনার ছেলের যেটা ভালো মনে হয়েছে আপনার ছেলে সেটাই করেছে, এখানে তো আমার কিছু বলার নেই। কিছু বলো না তুমি। মা, আমি বললাম তো এখানে আমার কিছু বলার নেই, কিছু করারও নেই। উনি যেটা বলছে সেটা মেনে নিয়ে বাড়ি থেকে চলে যান। দেখলেন তো, তার মতামত ক্লিয়ার, সেও আপনাকে থাকতে দিতে চাচ্ছে না। সো আপনি এই মুহূর্তে আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু আমি দারুণ রাখতে বাধ্য হব। আমাকে দারুণ রাখতে বাধ্য করবেন না, আপনি মুরব্বী মানুষ। বাড়ি থেকে এখন আপনি আপনার ছেলেকে নিয়ে বের হয়ে যান। এ হচ্ছে আপনাদের বাড়ির দলিল। বাড়িটা এখন আপনার সম্পত্তি। আমি তাহলে আসি। আমরা প্রবাসীরা টাকার খনি। যতদিন এই খনি থেকে টাকা বের হবে ততদিন আমরা খুব মূল্যবান। যখনই খনি থেকে টাকা বের হওয়া বন্ধ হয়ে যায় তখনই আমরা মূল্যহীন হয়ে যাই। পরিবার পরিজন ফেলে বছরের পর বছর দূর দেশ থাকি, শুধুমাত্র এই পরিবারের মানুষগুলোর মুখের হাসি ফোটানোর জন্য। আর সেই পরিবারের মানুষগুলো কি আমাদের একটুখানি নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে না? যে ভালোবাসায় থাকবে না টাকার লোভ, থাকবে না কোনো সুবিধার মোহ। আমরা কি একটু ভালোবাসার যোগ্য না?